ডাচ পতাকাবাহী হন্ডিয়াস ক্রুজ জাহাজে হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম যাত্রীর মৃত্যুর প্রায় 1 মাস পর জাহাজটি অবশেষে ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফের দিকে পৌঁছাচ্ছে। গ্রানাডিলা বন্দরে জাহাজটি নোঙর করা এবং শতাধিক যাত্রীকে তীরে নামিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জাহাজটি দ্বীপের কাছে আসার সময় এর চারপাশে 1 নটিক্যাল মাইলের নিরাপত্তা বলয় কার্যকর থাকবে। পাশে যেতে দেওয়া হবে না কোনো জাহাজকে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। টানা কয়েক সপ্তাহ সাগরে ভাসার পর স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে নোঙর করেছে আলোচিত প্রমোত্তরী এমভি হন্ডিয়াস। এই জাহাজে মিলেছে বিশ্বের নতুন আতঙ্ক হান্টা ভাইরাসে আক্রান্ত 8 জন রোগী। এরই মধ্যে মারা গেছেন 3 জন। রোববার টেনেরিফের উপকূলে পৌঁছানোর সময় স্পেনের গার্দিয়া সিভিল বাহিনী জাহাজটিতে তল্লাশি চালায়। পরে নোঙর করতে দেয়া হয় গ্রানাদিয়া বন্দরে। আর কারো শরীরে দুর্লভ এই ভাইরাসের সংক্রমণ আছে কিনা তা খতিয়ে দেখতে জাহাজটিতে যায় একটি চিকিৎসক দল। পরীক্ষা নিরীক্ষা শেষে আর কারো শরীরে ভাইরাস পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক। যাত্রীদের শারীরিক পরীক্ষা শেষে সিলগালা করা বাসে করে নেওয়া হবে টেনেরিফের প্রধান বিমানবন্দরে। এরপর চার্টার বিমানে করে পাঠানো হবে নিজ নিজ দেশে। এর ফলে কাটছে এমভি হন্ডিয়াসে আটকে থাকা যাত্রীদের দীর্ঘ অনিশ্চয়তা। জাহাজ থেকে স্প্যানিশ যাত্রীদের স্থানান্তরের জন্য বিমান এরই মধ্যে প্রস্তুত আছে। এরপর নেদারল্যান্ডসগামী একটি ফ্লাইট ছাড়বে, যেটিতে জার্মানি, বেলজিয়াম, গ্রিসের নাগরিক এবং কয়েকজন ক্রু সদস্য থাকবেন। এদিকে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্পেনে নেওয়া হয়েছে নজিরবিহীন সতর্কতা। টেনেরিফে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও চিকিৎসা প্রস্তুতি। হাসপাতালগুলোতেও রাখা হয়েছে বিশেষ আইসোলেশন ব্যবস্থা। হান্টা ভাইরাস সাধারণত ইঁদুরের মাধ্যমে ছড়ালেও বিরল ক্ষেত্রে মানুষ থেকেও মানুষে সংক্রমণ হতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সাধারণ মানুষের জন্য ঝুঁকি কম হলেও জাহাজের যাত্রী ও ক্রুদের জন্য ঝুঁকি তুলনামূলক বেশি। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।